আসসালামু আলাইকুম। আজকে জিডিএম এর ইনসুলিন ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ডায়েট এন্ড লাইফস্টাইল চেঞ্জের কারণে মেল এবং ফিমেলদের অবেসিটি অথবা ওভার ওয়েট এর প্রবণতা বাড়ছে। ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রি-ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাস এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এর টেন্ডেন্সিও বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি এন্ড জিডিএম বোথ কন্ডিশনই প্রেগন্যান্সিকে নেগেটিভলি এফেক্ট করতে পারে। ম্যাটারনাল হাই ব্লাড সুগার 6 থেকে 10 সপ্তাহে ফিটাল টেরাটোজেনেসিস করতে পারে। আবার থ্রু আউট প্রেগন্যান্সিতেও বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করতে পারে, যেমন আর্লি মিসক্যারিয়েজ, মিসড অ্যাবর্শন, প্রিটার্ম বার্থ, ম্যাক্রোসোমিয়া, অবস্ট্রাক্টেড লিভার, শোল্ডার ডিস্টোসিয়া, প্রিট্রাইটারাইল ডেথ, নিওনাটাল হাইপোগ্লাইসেমিয়া, এটসেট্রা। সুতরাং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এ ব্লাড সুগার কন্ট্রোল খুবই ভাইটাল ইস্যু। এই ব্লাড সুগার কন্ট্রোল করতে আমরা 3টা ব্যবস্থা নিতে পারি। এক, ডায়েট এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এক্সারসাইজ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস। প্রথমে কিছুদিন ডায়েট অ্যান্ড লাইফস্টাইল এবং এক্সারসাইজ অ্যাডভাইস দিয়ে দেখবো, তাতে যদি ব্লাড সুগার কন্ট্রোল না হয় তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ব্যবহার করবো। ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস নিয়ে অন্য আরেকদিন কথা বলবো, কারণ এখানে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে। আজকে আপনাদের সাথে ইনসুলিন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। যেহেতু প্রেগন্যান্সিতে রাইটলি ব্লাড সুগার কন্ট্রোল করতে হয়, সুতরাং 3 বেলা খাবার পর এবং সকালে খালি পেটে ও রাতে খাবার পূর্বে ব্লাড সুগার গুলো মেজার করতে হবে। এই সময়গুলো যদি ব্লাড সুগার কন্ট্রোল থাকে, তাহলে আমরা অন্যান্য সময়গুলো ব্লাড সুগার কন্ট্রোল আছে বলে ধরে নিতে পারি। এই ইনসুলিন যেগুলো আমরা প্রেগন্যান্সিতে ব্যবহার করব, সেগুলো আমাদের অপশন অ্যাজ ইউজুয়াল র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং ইনসুলিন। এই ইনসুলিন গুলো ডিফারেন্ট কম্বিনেশনে আমরা প্রেগন্যান্সিতে ব্যবহার করতে পারি। ইউজুয়াল যে রেজিমেন্ট গুলো আছে সেটা হচ্ছে ভেজাল অনলি, ভেজাল প্লাস, ভেজাল গুলাস, এর মধ্যে টু ভেজাল গুলাস, স্প্লিট মিক্স, এভাবে আমরা আবার অনলি শর্ট অ্যাক্টিং দিয়েও ব্লাড সুগার আমরা কন্ট্রোল করতে পারবো। এখন একজন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এর পেশেন্টের ব্লাড সুগার যখন যেটা বেশি থাকবে, আমরা সেইভাবে ইনসুলিন স্টার্ট করতে পারি। প্রেগনেন্সিতে ফাস্টিং ব্লাড সুগার কম থাকে, বরং পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগারটা বেশি থাকে। সুতরাং ইউজুয়াল হচ্ছে একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে 3 বেলা অথবা যে বেলা পোস্ট প্রান্ডিয়ালটা ব্লাড সুগার বেশি থাকবে সে বেলা ইনসুলিন ইউজ করে, এরপরে যদি আমি দেখি যে ফাস্টিং ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা লং অ্যাক্টিং ইনসুলিন ইউজ করতে পারি। এখন এই যে কমনলি ইউজড রেজিমেন গুলো আমরা বললাম, আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজড হয় হচ্ছে প্রিমিক্স ইনসুলিন। প্রিমিক্স ইনসুলিন বেশি ব্যবহার হওয়ার সবচেয়ে কমন পথ হচ্ছে এটি 2 বার নিতে হয় দিনে, এবং এর মনিটরিংটাও কম করতে হয়। কিন্তু প্রেগনেন্সিতে যেহেতু ব্লাড সুগার খুব টাইটলি কন্ট্রোল করতে হয়, সুতরাং এই 2 বার ইনসুলিন দিয়ে আমরা ব্লাড সুগার প্রপারলি কন্ট্রোল করতে পারবো না। এই প্রিমিক্স এর মধ্যে 30-70, 50-50 প্রিপারেশন আছে, সাথে 25-75 আছে। এখন দেখেন, এই 30-70 30% থাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, 70% থাকে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, আর 50-50 ইকুয়াল অ্যামাউন্ট থাকে, পার্সেন্টেজে থাকে। অর্থাৎ এই ফিক্সড কম্বিনেশন ইনসুলিন ইউজ করা হয় যখন আমি কোনো সময়ে পেশেন্টের পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগারটা একটু বেশি, সো আমি শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা আলাদাভাবে বাড়াবো, বাট লং অ্যাক্টিং ইন্টারমিডিয়েট আর লং অ্যাক্টিংটা আমি বাড়াতে চাচ্ছি না। সেক্ষেত্রে এই ফিক্সড ডোজ কম্বিনেশন ইনসুলিন গুলো আর প্রপার হয় না, কারণ এখানে যদি আমি শর্ট অ্যাক্টিং ইনসুলিন বাড়াতে চাই সেটা বাড়াতে পারবো না, সাথে আমার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনটা বেড়ে যাবে, বরং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন বেশি বেড়ে যাবে। সো এইভাবে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক বাড়িয়ে দেবে। আবার লাঞ্চ টাইমে পোস্টপ্রান্ডিয়াল কভারেজের জন্য কোনো ইনসুলিন দেওয়া হয় না। যে সকালবেলা যে আমি 30-70 প্রিপারেশন দিয়েছি, তার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর 70% আছে, সেটাই হয়তো বেজাল ইনসুলিন হিসেবে কাজ করবে, বাট এটা প্রান্ডিয়াল যে একটা ব্লাড সুগার স্পাইক হবে সেটাকে কাউন্টারঅ্যাক্ট করতে পারবে না। সো দুপুরবেলায় ব্লাড সুগার হাই থাকবে। এই দুপুরবেলা হাই ব্লাড সুগার ক্যারি ওভার ইফেক্টের কারণে রাতে খাবার আগেও ব্লাড সুগার বাড়িয়ে দিবে, ইভেন রাতে পোস্ট ডিনার মিল ব্লাড সুগারটাও বেড়ে যাবে। সো
প্রপার ব্লাড সুগার কন্ট্রোল করা পসিবল হবে না। সুতরাং প্রিমিক্স ইনসুলিন আইডিয়াল না। আমরা এক্ষেত্রে অবশ্যই আইডিয়াল যদি ইনসুলিন বলতে চাই তাহলে বেজাল বোলাস ইনসুলিন, 3 বেলা প্রাণীদের কাভারেজের জন্য শর্ট অ্যাক্টিং ইনসুলিন, এবং যদি ফাস্টিং ব্লাড সুগার বেশি থাকে তাহলে হয় ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন অথবা লং অ্যাক্টিং ইনসুলিন আমরা ব্যবহার করব। ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এবং জেস্টেশনাল ডায়াবেটিস আরো কনফিডেন্টলি ম্যানেজ করতে আমাদের ডিএম অ্যান্ড থাইরয়েড ডিজিজ ইন প্রেগনেন্সি নিয়ে একটি কোর্স চালু আছে। আপনারা চাইলে এই কোর্সটিতে এনরোল করতে পারেন এবং এনরোল করতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করতে পারেন।